আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। পার্ট 1-এ দেখিয়েছি খিমারের কাটিং কিভাবে করতে হয়। আজকের পর্ব বহু প্রতীক্ষিত খিমারের সেলাই নিয়ে। প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার ভিডিওতে কমেন্ট করে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন। শুভেচ্ছা তাদেরকেও যারা লাইক দিয়েছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন। আশা করি ভবিষ্যতেও এভাবে কমেন্ট, লাইক, শেয়ার করে আপনারা আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আর কথা নয়, সরাসরি চলে যাচ্ছি সেলাই মেশিনে। প্রথমত আমাদেরকে মাথার পটিটা রেডি করে নিতে হবে। পটিটার ভাঁজ খুলে এভাবে উল্টা পাশে করে নিয়ে আবারও দুভাঁজ করে নিচ্ছি। তারপর এইভাবে সোজা সেলাই বসিয়ে নিতে হবে, এতটুকু জায়গা বাদ দিয়ে। ঠিক মাঝখানটাতে ম্যাক্সিমাম 2 ইঞ্চির মতো বাদ দিয়ে রাখতে হবে। সেলাই কমপ্লিট। লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে আমি 2 ইঞ্চির মতো বাদ রেখেছি। এবার এই খোলা অংশটা ধরে এটাকে উল্টিয়ে এভাবে সোজা করে নেব। কর্নারগুলো এভাবে আঙ্গুলের সাহায্যে সোজা করে নিতে হবে। হয়ে গেল। এবার এই খোলা মুখটা এভাবে ভাঁজ করে নিয়ে পুরো অংশে চাপ সেলাই বসিয়ে নেব। পটি রেডি। এখন এই পটিটাকে এভাবে দুভাজে ভাঁজ করে যে খোলা দিকটাতে সেলাই বসিয়েছি সেদিক থেকে মধ্যখান নির্ধারণ করব। এবার দেখুন, এটা মূল পাটের মাথার মাঝখানের কাট লাগানো অংশ থেকে শুরু করে থুতনির কাট লাগানো অংশ। এবারে এটাকে এভাবে বিছিয়ে নিয়ে এই যে মাঝখানটা নির্ধারণ করেছিলাম সেটা ধরে এভাবে সাইডটা ভাঁজ করে নেব। তারপর এই যে মাঝখানের কাট লাগানো অংশটা রয়েছে, এখানে আমি মাথার পট্টির নির্ধারিত মাঝখানটা এনে এভাবে জয়েন্ট করে দেব। এভাবে এক কথায় মূল অংশের মাথার মাঝখানে যে কাট লাগিয়েছিলাম সেটার সাথে পট্টির মাঝখানের চিহ্নিত অংশ একসাথে মিলিয়ে পিন করে নেব। এভাবে পুরো অংশে পিন করা হয়ে গেলে সেলাইয়ে চলে যাচ্ছি। ঠিক যে দিক দিয়ে পিন লাগিয়েছি সেদিক দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। সেলাই বসানো হয়ে গেছে। আমি এভাবে ডাবল লাইন করে মাথার এখানে সেলাই দিয়ে নিয়েছি। পটিটা ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। হয়ে গেল। এই যে এটা হচ্ছে থুতনির কাট লাগানো অংশটা, এখান থেকে নিচের অংশ পুরো সেলাই হবে। মাথার পট্টি যেখানে শেষ হয়েছে, এই যে এখান থেকে এই পর্যন্ত নেকআপের পার্ট বসবে। এটা নেকআপের নিচের কার্ভ অংশ, অর্থাৎ আমি কাটিংয়ের সময় নেকআপের একটি সাইডে 3 ইঞ্চি বাদ দিয়ে যে রাউন্ড করে কাট লাগিয়েছিলাম সেটা। এই রাউন্ড অংশটা নিচের দিকে রেখে নেকআপের পার্টটি এভাবে উল্টিয়ে নেব। আর এক সাইডের সোজা পাশের সাথে মূল পাটের সোজা পাশ মিলিয়ে এভাবে পিন করে নেব। অর্থাৎ এই যে নেকআপের পট্টিটি রয়েছে এটির একটি সাইড আমি মূল পাটের সাথে এভাবে মিলিয়ে নিচ্ছি। এটা শুরু হচ্ছে মাথার পট্টির শেষ অংশ থেকে, আর শেষ হবে হাতের জন্য যে 30 ইঞ্চিতে কাট লাগিয়েছিলাম সেই বরাবর। এটা এখান থেকে কিছুটা কার্ভ হয়ে যাবে, কিছুটা কার্ভ হয়ে একদম হাতের যে কাট লাগিয়েছি সেই বরাবর গিয়ে মিলিত হবে। এই যে এরকম ভাবে। এবার বাকি অংশটিও এভাবে পিঠের পেছন দিয়ে ঘুরিয়ে অপর সাইডটিও একইভাবে পিন করে নেব। তারপর সেলাই বসিয়ে নেব। এই যে এভাবে অপোজিট সাইডটা এনে এভাবে আগের মতোই
ঠিক মাথার পট্টির শেষ অংশ থেকে শুরু করে হাতের কাট লাগানো অংশ বরাবর শেষ করতে হবে। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমার সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এইভাবে আমি একদম এখান থেকে এই পর্যন্ত সেলাই বসিয়ে নিয়েছি। অপোজিট সাইডটাতেও আমি এই যে এইভাবে সেলাই বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সোজা করে সামনের দিকে নিয়ে আসব। হয়ে গেল। এবার এই নেকাবের সামনের অংশে দুপাশে দুটি বেল্ট লাগিয়ে নেওয়া যেতে পারে মাথার পেছনে বাঁধার জন্য। আমি লাগাইনি, কারণ বেল্টের চেয়ে আমার কাছে পিন দিয়ে আটকানোটাই বেশি পছন্দের। এবার আমি সামনের খোলা অংশটি জয়েন্ট দিয়ে দেব। মাথার পট্টি যেখানে শেষ হয়েছে সেখান থেকে থুতনি পর্যন্ত আমি যে চিহ্নটি দিয়েছিলাম সেইখান থেকে সেলাইটা মূলত শুরু হবে। এই যে এটা আমার থুতনিতে লাগানো কাট দুটি, এই দুটি কাট এভাবে মিল করে নিয়ে আমাকে সেলাইটা শুরু করতে হবে। তারপর একদম নিচ পর্যন্ত আমি সেলাইটা বসিয়ে নেব। পুরো অংশটাতে আমার সেলাই দেওয়া হয়ে গেলে তারপর আমি যখন চাপ সেলাই লাগাবো তখন থুতনির উপরের অংশের পার্টটিও আমি ভাঁজ করে চাপ সেলাই বসিয়ে নেব। হয়ে গেল আমার খিমার মোটামুটি রেডি হয়ে গেল। এখন হাত লাগানো বাকি। এই যে আমি থুতনির দুই সাইড থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি হাতগুলোকে রেডি করে নিচ্ছি। প্রথমে এভাবে হাতের মুখটা এভাবে মুড়িয়ে ভাঁজ করে আমাকে সেলাই দিয়ে নিতে হবে। তারপর আমি এটাতে রাবার বসিয়ে নেব। রাবারটা কিভাবে বসাবো এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এক সাইডে এভাবে ধরে টেনে টেনে আমাকে রাবারটা সেলাই করতে হবে। এখানে আমি রাবারগুলোকে পিন করে নিয়েছি। এখন চলে যাচ্ছি সেলাই মেশিনে। এভাবে ধরে একটা করে রাবার টেনে টেনে আমি সেলাই করব মেশিনে দিয়ে। তো আমার হাতগুলো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে সোজা করে নিচ্ছি। তারপর আমি 30 ইঞ্চিতে যে হাতের জন্য কাট লাগিয়েছিলাম সেটার সাথে ম্যাচ করে এই হাতগুলোকে লাগিয়ে নেব। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এখানে 30 ইঞ্চি মেপে নিয়ে যে কাটটি লাগিয়েছিলাম সেখানে আমি হাতটাকে ফার্স্ট এভাবে রাখবো, রেখে মেপে নেব কতটুকু আমার কাটতে হবে। তারপর সেই মাপ অনুযায়ী আমি কাঁচি দিয়ে সোজা করে কেটে নিচ্ছি। এবারে হাতের উপরের অংশের মাঝ বরাবরে আমি যে কাট লাগিয়েছিলাম সেই কাটটাকে মূল পাটের উপরের অংশের সাথে এভাবে জয়েন্ট দিয়ে আমি পিন লাগিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি হাতও জয়েন্ট দিয়ে নিতে হবে অপোজিট সাইডে। পুরোপুরি এভাবে পিন করে নেওয়ার পর এগুলোকে উল্টা করে নেব। তারপর আমি সেলাই বসিয়ে নেব এর উপর দিয়ে। যেখান যেখান দিয়ে পিন বসাচ্ছি সেই দিক দিয়ে সেলাই বসাতে হবে। হাত লাগানো মূলত আপনারা সবাই জানেন কম বেশি, যারা কাপড় সেলাই করেন, যারা জামা বানান, 3 পিস বানান, তারা জানেন কিভাবে হাত লাগাতে হয়। তো ঠিক একই পদ্ধতিতে হাতগুলো লাগাতে হবে। এই যে এপাশ দিয়ে এই বরাবর সেলাই দিতে হবে। সেলাই কমপ্লিট। এই যে এভাবে রাউন্ড করে আমি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক হাত যেভাবে লাগায় সেভাবে। 30 ইঞ্চিতে আমি হাত লাগিয়েছি। হাতের মাপ ছিল 8 ইঞ্চি, 30 আর 8 মিলে হয়েছে 38 ইঞ্চি। সো যাদের হাত অনেক লম্বা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাট যারা একটু শর্ট তাদের জন্য মাপটা একটু কম করে নিতে হবে। সেটা আপনারা যে যার হাতের মাপ অনুযায়ী নেবেন। হয়ে গেল আমার খিমার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।